আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ভাইবা শেষ করেছেন বা সামনে যাদের ভাইবা বাকি আছে তাদের জন্য। তো আসলে আপনারা জানেন যে শূন্য পদের যে একটা লিঙ্ক প্রকাশিত হয়েছিল ঠিক ঈদের পরপরই, ওটা নিয়ে কনফিউশন ছিল যে ওটা আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তির না ষষ্ঠ গণবিজ্ঞপ্তির। তো আপনারা জানেন কালকেই দৈনিক আমাদের বার্তা পত্রিকা থেকে কিন্তু এই শূন্যপদের কথা বলা হয়েছে এবং সেখানে দেখতে পাওয়া গেছে যে লক্ষাধিক শূন্যপদ সেখানে আছে এবং অলরেডি আপনারা স্কুল কলেজ পর্যায়ে কোন বিষয়ে কতটি পদ শূন্য আছে সেগুলো আপনারা দেখে নিয়েছেন। তো অনেকে আসলে ধারণা করছেন যে বিশেষ করে ইংলিশ, বাংলা, গণিত, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস এই পদগুলো কলেজে তো অনেক বেশি না, বিশেষ করে যে প্রার্থী পাশ করানো হয়েছে লিখিততে সেই তুলনায় কিন্তু অনেক বেশি কম শূন্যপদ। যদি আমরা আসলে ইতিহাসের কথা বলি, সেখানে দেখা যাচ্ছে যে 300 প্লাস প্রার্থী পাশ করেছে, সেখানে শূন্যপদ মাত্র 104টি। ঠিক একইভাবে ইংলিশের বেলায় দেখা গেছে 2204টি পদ লিখিত পাশ করেছে, সেখানে শূন্যপদ আছে 539টি। তো এই 539টি পদের মধ্যে আবার সেখানে মাদ্রাসায় 400টি এবং বাকি পদগুলো কলেজের। তো এভাবে ঠিক বাংলার ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি যে বাংলায় বিশেষ করে 585টি মতো শূন্যপদ আছে, সেখানে ওখানে কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করেছে প্রায় 2000 প্লাস প্রার্থী। তো সেই ক্ষেত্রে এত বেশি পাশ করানোর আসলে কারণ কি, বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিলে কি সবার চাকরি হবে কিনা, এই বিষয়টি নিয়েও আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আমি বিশেষ করে বলবো যে আসলে দেখুন, এখানে নতুন করে শূন্যপদ কিন্তু আর নেওয়া হচ্ছে না। এই শূন্যপদটা 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ ধরে কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই 1 লক্ষ প্লাস শূন্যপদ পাওয়া গেছে। তো এই 2024 সালের 31 ডিসেম্বরের পর থেকে অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু অনেক অনেক শূন্যপদ সৃষ্টি হয়েছে, কিন্তু সেইগুলো আর গণবিজ্ঞপ্তিতে দেখানো হচ্ছে না। তো সেই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত যে আসলে শূন্যপদ যেহেতু অনেক কম, সবার তো চাকরি হবে না। এই 2204 জনের ভিতর ভাইভাতে যদি 2000 জনও পাশ করে, তো এই 539টি পদ বাকি রেখে বাকি শূন্য পদগুলো কিন্তু শূন্যই থেকে যাবে, চাকরি হবে না। তো সেই ক্ষেত্রে আসলে এদের কোনো সম্ভাবনা সামনে থাকছে কিনা। তো ধরুন আসলে 19তম গণবিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি, কবে প্রকাশ করা হবে তারও কিন্তু সুনির্দিষ্ট কোনো কিছু বলা হচ্ছে না এনটিআরসি থেকে। তো এরকম একটা অবস্থায় যে আশা কতটুকু থাকে মানুষের। তো আমি বলবো যে যাদের আসলে বয়স 35-এর মধ্যে থাকবে তারা আশা করতে পারেন যে আপনার এবার চাকরি না হলেও সামনের বার চাকরি হবে। তো বিশেষ করে 19তম সার্কুলার আসতে অনেক দেরি হয়ে যাবে। তো 19তম সার্কুলার দিয়ে লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা নিয়ে যদি একটা গণবিজ্ঞপ্তি দেয়, অনেকেই বয়স থাকবে না। তো আমার মনে হয় যে বদলি যে কার্যক্রমটা একটা প্রজ্ঞাপন চালু হয়েছিল, তো এবার যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকেই সব কিছু করা হচ্ছে, আমার মনে হয় বিজ্ঞপ্তিটা হয়ে যাওয়ার পরে হয়তো একটা বদলি বিজ্ঞপ্তি দিতে পারে এবং ওই বদলি বিজ্ঞপ্তি হয়ে যাওয়ার পরেও অবশিষ্ট যদি শূন্যপদ থাকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই 18তম প্রার্থী যারা বাদ যাবে তাদের অনেকের হয়তো বা সেইখানে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। তো সার্বিক দিক দিয়ে বিশেষ করে যারা টেনশনে আছেন যে আসলে আমার চাকরিটি হবে কি হবে না, তো আমি বলবো দেখুন, রিজিকের মালিক আল্লাহ। আপনি যতই আশান্বিত থাকেন না কেন, আপনি কিন্তু আশাহত হবেন এবং আপনার আশা না থাকলেও দেখা যাচ্ছে আপনার চাকরি হয়ে যেতে পারে। তো এটা আসলে নির্ভর করবে অনেকটাই আপনার চয়েস লিস্টের উপর। তো চয়েস লিস্ট আসলে কীভাবে সাজালে চাকরি পাওয়া সহজ হয় সেটা নিয়ে সামনে একটা ভিডিও দিব। এবং আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে বিশেষ করে বেসরকারি শিক্ষকদের কিন্তু বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা খুব দ্রুতই প্রজ্ঞাপন দেওয়া হবে বাড়িয়ে, এবং সেই সাথে যে উৎসব ভাতা মাত্র 25% দেওয়া হতো সেটাও কিন্তু বাড়ানো হচ্ছে। তো যারাই এই চাকরিতে সামনে আসবেন অবশ্যই তারা সৌভাগ্য নিয়েই আসবেন। আজকের মতো এই পর্যন্ত, শুভকামনা।